শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে খুব স্পেশাল একটা দিন আমার কাছে। আজ সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নার কাজে। আর এদিকে ওর বাবা বাজার থেকে সমস্ত কিছু বাজার নিয়ে চলে এসেছে। আর এখানে মাকে বললাম একটু পায়েসটা বানাতে, তাই মা পায়েস বানাচ্ছে আর আমি সব কিছু ঠিকঠাক করে দিলাম। কাজু কিশমিশটা বার করে দিলাম, চালটা বার করে দিলাম, মা পায়েস বসিয়েছে ওদিকে। আর আমি এদিকে সমস্ত আনাজপাতিগুলো কেটে নিচ্ছি। আজকে হবে 5 রকম ভাজা, ডাল, তরকারি, একটু মাছ হবে, একটু চিকেন করব, আর চাটনিটা কালকেই করে রেখেছি। কারণ একা হাতে এত সমস্ত কিছু করা, আর তার উপরে আবার ছোট পুচকেটা আছে। যদিও মা একটু হেল্প করে, মা শাকটা বেছে দিয়েছে, তারপর মাছটা কেটে দিয়েছে, আর বাকিগুলো আমি সমস্ত কিছু করেছি। আর এই দেখো পায়েসটাও হয়ে গেছে, তো পায়েসটা আমি তুলে রাখছি। এবার বলি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কেন। কারণ তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে বুঝতেই পারছো। আজকে আমার মেয়ের জন্মদিন। আজ থেকে 13 বছর আগে ঠিক এই দিনটিতেই আমি আমার সোনামাকে কোলে পেয়েছিলাম। আগের দিন রাত্রিবেলায় ঝড় বৃষ্টি মাথায় করে হসপিটালে ভর্তি হয়েছিলাম। আর পরের দিন ঠিক 12টার সময় আমার মেয়ে আমার কোলে এসেছিল। দেখতে দেখতে 13টা বছর হয়ে গেল। আর এই কারণে আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে রান্নার কাজে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি। তো টুকটুক করে এদিকে ভাজাগুলো বসিয়ে দিচ্ছি, এরপর আস্তে আস্তে এতগুলো রান্না একটা একটা করে করব। যদিও আমাদের বাড়িরই সবাই খাবো আর কি, বাইরের কাউকেই বলিনি, আমাদের বাড়ির এই কজন মাত্র মানুষ, তো এই কজন আমরাই খাবো। আর তাহলেও সমস্ত রকম একটু একটু করে করতে হয়, তো একটু দেরি হয়েই যায়। আর বিশেষ করে আমার এই পুচকেটা আছে বলে আমার এতটা অসুবিধা হয়। আর আমার মেয়ের জন্মদিন নিয়ে ভীষণ আনন্দ, ওর নিজের জন্মদিন নিয়ে ভীষণ আনন্দ। জন্মদিনে বন্ধুদের খেতে বলবে, নিমন্ত্রণ করবে, তো এই বায়না। কিন্তু কয়েক বছর ধরে আমি কিছুই করতে পারছি না ওর জন্মদিনে, জাস্ট এই পাঁচ তরকারিটাই রান্না করে দিচ্ছি আর পায়েসটাই রান্না করে দিচ্ছি। কিন্তু এর আগে একটু অনুষ্ঠান করতাম, মানে ওর বন্ধুদের বলতাম, বন্ধুর মায়েদের বলতাম, দিয়ে এই ছোটোখাটো একটু অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান করতাম। কিন্তু এই কয়েক বছর ধরে বিশেষ কিছু কারণে হচ্ছে না। আর তারপর তো এখন আমার এই পুচকেটা আছে, তাই একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। তবু ওর আনন্দ, মানে ও যাতে আনন্দ পায়, ওর ভালো লাগে, আর তাই চেষ্টা করি একটু অনুষ্ঠান করার। তবে একটু অনুষ্ঠান করার ইচ্ছা আছে, আজকে নয়, আজ ওর জন্মদিন। আজকে রাত্রে এক জায়গায় নিমন্ত্রণ আছে, একটা বিয়েতে নিমন্ত্রণ আছে, আর তাই আজকে কিছু করব না, রবিবারের দিন একটু অনুষ্ঠান করব। আর ওর জন্মদিন মঙ্গলবার, কিন্তু এবছর মঙ্গলবার পড়েনি, এবছর পড়েছে বৃহস্পতিবার, আর বাংলার 5 তারিখ। তো বাংলার 5 তারিখটা এবার বৃহস্পতিবার পড়েছে। আর রবিবারের দিনকে একটু ছোট্ট করে অনুষ্ঠান করব, তো ওকে এখনও বলিনি সেটা, কারণ আমার ইচ্ছা ওকে একটু সারপ্রাইজ দেব। কিন্তু ও ভীষণ বায়না করছে। আমি ওকে বলেছি যে না, আমি কিছুই করব না, এবছরে ভাই ছোট, আমি কিছুই করতে পারবো না। কিন্তু ও ভীষণ বায়না করছে, মাম্মা একটু অনুষ্ঠান করো, আমার বন্ধুদেরকে বলো, আমার বন্ধুদেরকে বলো, এই বায়না করছে। তো দেখা যাক কতক্ষণ ওকে না বলে রাখতে পারি। আর সারপ্রাইজটা পেলে আরও বেশি খুশি হবে, আর তাই আমি চেষ্টা করছি সারপ্রাইজটাই ওকে দেব, তাতে ও আরও বেশি আনন্দ পাবে। আর আজকে দেখো ওকে স্কুলে বেরিয়ে যেতে হলো, কারণ এমন দিনেই পরীক্ষা পড়েছে আজকে। পরীক্ষা বলতে ওয়ার্ক এডুকেশন এক্সাম আছে আজকে, আর তাই ওকে স্কুল যেতে হলো। আর সকালে ওই জন্য ওকে পায়েসটাও আমি দিতে পারলাম না, না হলে আমাদের নিয়ম আগে সকালবেলায় পায়েসটা খেতে হয়। কিন্তু যেহেতু স্কুল যাবে, আর ও তাড়াতাড়ি করে বললো এখন স্নানও করবে না, পড়তে গেছিলো, পড়ে সঙ্গে সঙ্গে এসবে স্কুলে গেল, তাই বললাম মামা আমি পরে স্নান করবো আর পরে পায়েস খাবো, একেবারে ভাতের সঙ্গেই খাবো। আর তাই ও স্কুলে বেরিয়ে গেল। আর সকালবেলায় ওকে একটু ছাতু মুড়ি খাইয়ে দিলাম, আর দুপুরবেলায় আসার পর স্নান টান করে ওকে একেবারে খেতে দেবো, তখনই পায়েসটা দেবো। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে সমস্ত রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি খাবার সাজিয়ে দিচ্ছি। আর ও স্কুল থেকে চলে এসেছে। বন্ধুরা, তোমরা যারা আমার পরিবারে এসেছো, এখন আমাকে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা আমার
এই ছোট্ট পরিবারে এসো, আর এসে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো আমি দেখো সমস্ত খাবারগুলো সাজিয়ে নিয়েছি। আর এই যে প্লেটগুলো দেখছো, মানে যে প্লেটে ওকে ভাতটা দিয়েছি, এই প্লেটটা কালকে মেলায় গিয়েছিলাম, মেলা থেকে কিনে এনেছি। তো প্লেটটা দেখতে ভীষণ সুন্দর লাগছে আমার, মানে আমার খুব পছন্দ হয়েছে প্লেটটা। আর তাই ভাবলাম এবার আর কাঁসার থালাতে দেবো না, এই প্লেটটাতেই ভাত দিই। আর তাই ওই প্লেটটাতে দিয়েছি। আর দুটো বাটিও কিনেছি, আর সেই বাটি দুটোও দিয়েছি। আর ওদের দুই ভাই বোনের মিলিয়ে বেশ কয়েকটা রূপোর জিনিস আছে, মানে রূপোর ডিশ, বাটি, গ্লাস, তো সেগুলোও দিয়েছি। আমার ছেলেকেও অন্নপ্রাশনে মানে গিফট পেয়েছে, অন্নপ্রাশনে দিয়েছি। আবার মেয়েও গিফট পেয়েছিল কিছু তার জন্মদিনের সময়। তো সেই সমস্ত বাসনগুলো এই জন্মদিনের দিনকে ওকে বার করে দিয়ে, মানে ওগুলোতে খেতে দিই। তো ও দেখো ওর ঠাম্মিকে প্রণাম করছে, তারপরে কামাকে প্রণাম করছে, দাদাকে প্রণাম করছে, সবাইকে প্রণাম করছে। আর এবছরে ওকে গিফট বলতে সেরকম কিছু দেওয়া হলো না, তবে ওর ইচ্ছে আছে ও সাইকেল নেবে। আর তাই ওকে ভেবেছি সাইকেলটাই দেবো। তো সাইকেলটা এখনো নেওয়া হয়নি, সব কিছু তো সময় বুঝে নিতে হবে, তাই দেখা যাক সময় বুঝে সাইকেলটাও নিয়ে দেবো। আর এরপর ওকে ভাত দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। আর ওই যে বললো কামার ঘরে বসবে, তাই ওকে কামার ঘরে নিয়ে এসেই খাবারটা দিলাম। নাকি দেখি আমার বাবা কই? খুব সুন্দর হয়েছে খাবার, হ্যাঁ খাবারগুলো সব কিছু, কিন্তু আমি এত কিছু খাবো না। এই একবার দেখাও যে ভাজাগুলো খেয়েছি, পটল খাবো না, চিকেনটা খাচ্ছি, মাছটা খাচ্ছি, এগুলো সব বাদ। পায়েসটা অল্প, একটা মিষ্টি, চাটনিটা অর্ধেকেরও অর্ধেক, পাপড় মিষ্টি খাবো না, আর স্যালাডটা ব্যাস। স্যালাডটা খেয়ে নেবা সব? গাজরটা হ্যাঁ স্যালাডটা সব খেয়ে নেবা। হ্যাঁ স্যালাডটা সব খেয়ে। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র স্নান করে উঠলাম। আর এখন বাজে 4টে। আর আমার পুচকেটা এবার একটু ঘুমিয়েছে, কামার কাছে ঘুমিয়েছে। আজকে সকালে জানো তো একদমই ঘুমোয়নি, কিন্তু আজকে উঠেছে অনেক ভোরে, প্রায় 3:30 4টের সময় উঠেছে। আর তখন থেকে ওর বাবাকে আমাকে জ্বালাচ্ছে। আর তাই ভেবেছিলাম আজকে হয়তো একটু বেশিক্ষণই ঘুমাবে, ভালোই হবে, আজকে একটু কাজও আছে, ও ঘুমোবে, সেই ফাঁকে আমি সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নেব। ও বাবা, ওর আবার আজকেই ঘুম চোখে পড়ে গেল। প্রত্যেক দিন স্নান টান করিয়ে দিই, আর তারপর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুমোই, তো আমার একটু কাজ এগিয়ে যায়। আর আজকে মিনিট 15 মতো ঘুমিয়েছে, আমি ঘুম পাড়িয়ে যেও নিচে এসেছি আরও উঠে পড়েছে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে কামার কাছে একটু ঘুমিয়েছে। আর এবার আমি স্নান টান করে নিয়েছি। আর দেখো আজকে বিয়ে বাড়ি আছে না, তাই আমার আইব্রোটা আবার একটু ঠিক করে নিলাম। আর এই দেখো ঘড়িতে পুরো 4টে বাজে। আর বাইরে এত রৌদ্রের তাপ আর এত গরম পড়েছে, স্নান না করে ভীষণ শরীরটা অস্বস্তি লাগছিল। স্নান করলাম তো একটু ফ্রেশ লাগছে, এবার একটু শোবো। এরকম দুষ্টু যার ঘরে একটা করে থাকবে তাকে আর এক্সট্রা করে জিমের খরচ দিতে হবে না। এই যে আমি একটা জুয়েলারি বার করবো ভেবে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলেছি, আর কাণ্ডটা দেখো কি করেছে। আমাকে তো কিছু করতেই দিল না, ও সমস্ত কিছু বার করে একদম লন্ডভন্ড করে দিল, আর সেই সঙ্গে আমার বড়টাও লেগেছে দেখো। আর এরপর দেখো চলছে বিয়ে বাড়ির সাজ। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর তার বান্ধবীরা এসেছে চুল বাঁধতে। আর ওদেরকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি আবার রেডি হব, হয়ে বেরোবো। আর এই যে এবার আমি বসে গেছি রেডি হতে। আমার পুচকেটাকে রেডি করিয়ে কামার কাছে একটু দিয়ে এসেছি। আর এখন আমি রেডি হচ্ছি, তারপরে আবার মেয়েকে একটু রেডি করাবো, মানে ওর ড্রেস পরা হয়ে গেছে, চুলটা ঠিক করে দেব, মুখটা একটু ঠিক করে দেব। এদিকে সাজুগুজু করতে গিয়ে 9:45 বাজে। আর এদিকে আমার পুচকেটার আবার খিদে পেয়ে যাবে, তাই ওকে আবার একটু খাইয়ে নিচ্ছি, যদি আসতে দেরি হয়। এখন তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই খাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়, আর তাই ভেবেই পুচকেটাকে একটু খাইয়ে নিলাম। তো চলো এবার বেরোবো।
রাস্তায় আস্তে আস্তে দেখছি বরযাত্রী আসছে চরণবাবু ট্যাক্সিতে। তো চরণবাবু ট্যাক্সি মানে তোমরা কি বোঝো? যদি বোঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখো বিয়ে বাড়িতে আমরা পৌঁছে গেছি, আর এত সুন্দর ডেকোরেশন করেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এখনকার সময়ে বিয়ে বাড়িতে গিয়ে গিফট দিতে যতটা দেরি, আগে গিয়ে বসতে হবে খাবারের টেবিলে, নইলে আবার বিশাল লাইন পড়ে যাবে। আর তাই তাড়াতাড়ি গিফটটা দিয়ে আমরা চলেছি খাবারের উদ্দেশ্যে। দেখো আমরা চলেও এসেছি, বেশ ফাঁকাও আছে, তাড়াতাড়ি করে বসে পড়লাম নিজ নিজ সিটে। আর আমার পুচকেটাও কিন্তু বাদ যায়নি, সেও বসেছে সুন্দর করে একটা চেয়ার নিয়ে। আর আজকের মেনুতে আছে মিনারেল ওয়াটার, স্যালাড, ভেজিটেবল চপ, সস, এরপর আছে রাধা পল্লবী, চানা পনির, ফ্রাইড রাইস, চিকেন কষা, সাদা ভাত, ভেজ ডাল, মাটন কষা, আর এরপর আছে চাটনি, মিষ্টি, পাঁপড়, দই, না সরি দই নেই, আইসক্রিম। তো এই হচ্ছে আজকেকার মেনু। আর অনেক দিন পর একটা নিমন্ত্রণ পেয়ে আমার মেয়ে তো ভীষণ খুশি। আর তারপর আবার জন্মদিনের দিন, এটা তো উপরি পাওনা, দুপুরেও ভুরি ভোজ, রাত্রেও ভুরি ভোজ। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর আমার পরিবারে যদি আজ প্রথম এসে থাকো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই কিন্তু তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও। আমার না ফুল ফেলে দিতে বা ছিঁড়ে ফেলতে ভীষণ মায়া লাগে। আর এই ফুল দুটো দিয়ে আমি বিয়ে বাড়ি গেছিলাম, আর বাড়ি এসে এই ফুল দুটোকে জলের মধ্যে সুন্দর করে যত্ন করে রেখে দিলাম। দেখা যাক কতদিন এরকম সুন্দর করে যত্ন করে রাখতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। শুভরাত্রি।